স্ত্রীর কথা মেনে চলা পুরুষরা জীবনে বেশি সফল হন। এই বক্তব্যটি সম্প্রতি এক গবেষণার ফলাফল, যা দাম্পত্য জীবনে গভীরভাবে প্রকাশ পেয়েছে। গবেষণায় দেখা যাচ্ছে এমন পুরুষরা যারা তাদের স্ত্রীর পরামর্শ, মতামত এবং চিন্তাভাবনাকে গুরুত্ব দেন, তারা ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত জীবনে অন্যদের তুলনায় অনেক বেশি সফল। শ্রদ্ধা করা, তার কথা মেনে চলা মানে এই না যে পুরুষ নিজের স্বাধীনতা হারাচ্ছে, বরং এটি একটি বোঝাপড়া যেখানে দুজন একজন আরেকজনের মতামত এবং অভিজ্ঞ থেকে এক করে সুন্দর একটা জীবন ব্যবস্থা তৈরি করা হয়। একজন স্ত্রী সাধারণত পরিবারের বিষয়ে দেখভাল করেন এবং সম্পর্কগুলো বজায় রাখার ক্ষেত্রে গভীরভাবে তিনি অভিজ্ঞ। একটু স্বাভাবিক অনুভূতি রয়েছে যেগুলো পারিবারিক এবং কর্মজীবনের সমস্যাগুলো থেকে বের হতে সহায়তা করে। তাছাড়া একজন স্ত্রীকে সম্মান জানানো এবং তার মতামতকে গুরুত্ব দেওয়া ও পুরুষের ভিত্তিতে আরও একটি গুরুত্বপূর্ণ দিক। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা এই সম্পর্ক শুধু দাম্পত্য জীবন না, বরং পেশাগত জীবনে একটা ইমপ্যাক্ট ফেলে। সুতরাং স্ত্রীর কথা মেনে কেবল সম্পর্কর প্রতি শ্রদ্ধা প্রদর্শন না, সফল এবং সুখী জীবনের দিকে এগিয়ে নিতে পারে যে কোনো পুরুষ। যদি জীবনে উন্নতি চান এবং স্থায়ী উন্নতি চান, তাহলে বউর সাথে পরামর্শ করুন। তার জানার অধিকার আছে। তার চেয়েও বড় কথা, আখেরি লাভ আপনারই। কি বুঝলেন? বউর কথা শুনলে পুরুষের সফলতা আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুক্রবারে সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন ফাতেমা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। মেয়ে বায়না ধরেছে ফ্রাইড রাইস খাবে, তো বাহিরের থেকে চিন্তা করলাম বাসায় তৈরি করে দিলে সবচেয়ে বেটার হয়। আর আমি যেহেতু আপনাদের জন্য ভিডিও বানাই, তাই একটু সাজিয়ে গুছিয়ে ভিডিও বানাতে খুব ভালো লাগে। আর আপনারাও আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে দেখতে আপনাদের সময়টা কেটে যায়। আমি জানি অনেকে আমাদের এই সাজিয়ে গুছিয়ে ভিডিও বানানোটা অনেকটাই মনে করে যেন এটা রিয়েলিটি। না, বাস্তবটা আপনি যেরকম ঠিক আমিও তেরকম। আমরা শুধু ভিডিও বানাতে নিজেকে একটু গুছিয়ে নিই, কারণ গুছিয়ে গাছিয়ে ভিডিও বানালে ভিডিওর কোয়ালিটিটা অনেক সুন্দর হয়। অনেকে প্রশ্ন করেন, আপু তুমি এত সুন্দর কালার, এত সুন্দর ভিডিওতে কি করে সম্ভব? আসলে একটা ভিডিও এডিটের উপরে অনেক কিছুই সম্ভব। তোমরা যারা এডিটিংয়ের কাজ জানো না এবং ফেসবুক সম্পর্কে কোনো কাজ জানো না এবং শিখতে চাও, এখান থেকে কিছু একটা করতে চাও, আপনারা চাইলে আমার কাছে একটা কোর্স করতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করি সবচেয়ে কম খরচে আপনাদেরকে সুন্দরভাবে শেখাতে। যাই হোক, যেটা বলতেছিলাম যে ম্যাক্সিমাম যে ছেলেরা আছে নিজের সফলতা বলতে স্ত্রীর উপরে চেঁচামেচি, নিজের পুরুষত্ব, স্ত্রীকে মারধর, এমনকি স্ত্রীর উপর নিজের কর্তৃত্ব দেখানোটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য মনে করে। অথচ বোকা পুরুষ জানেই না তার নিজের স্ত্রীকে সম্মান করা এবং তাকে মূল্যায়ন করা তার নিজেরই সংসারের অনেক বড় লাভ। কারণ গবেষণাগারে অনেকবারই কিন্তু এটা প্রমাণিত। আপনার স্ত্রী এবং আপনার সংসারে যদি ঠিক না থাকে, তাহলে আপনিও কখনো ঠিক থাকতে পারবেন না। সুন্দর একটা সংসার এবং যে সংসারে সুখ আর সমৃদ্ধ থাকবে, সেটা শুধু টাকা পয়সা আর অর্থ দিয়েই করা সম্ভব নয়। সম্ভব হচ্ছে দুজন একজন আরেকজনের প্রতি আস্থা এবং ভালোবাসার মাধ্যমে। আমাদের ভাইয়েরা, এমনকি আপনাদের দুলা ভাইও, বোকা পুরুষ বোঝে না নারী কী চায়। বোকা পুরুষ শুধু বোঝে নারীর উপর কর্তৃত্ব করতে। আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না। আপনাদের দুলা ভাইও তার ব্যতিক্রম নয়। মাঝে মাঝে ইচ্ছে করে সংসারটা ছেড়ে অনেক দূরে চলে যাই। সন্তানদের মায়া জালে আমি যেন আটকা পড়ে রই। তবে হ্যাঁ, কথাই আছে না, যদি পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন আমাকে ফিরে দাঁড়াতে হবে। যদি আমি মাটির নিচে গেঁথে যাই, তাহলে সেখান থেকে উঠে দাঁড়াতে হবে। তাই এমন ভুলটা কখনই করবেন না। একবার যে ভুল করেছেন, দ্বিতীয়বার সেই ভুলের আর কোনো সমাধান খুঁজে পাবেন না। যাই হোক আমার ভাইয়েরা, স্ত্রীকে সম্মান করা, স্ত্রীকে ভালোবাসা, স্ত্রীকে একটু
একটু ভালোবাসা দিয়ে অল্প কিছুতেই আপনি অনেক খুশি রাখতে পারেন। কারণ কথাই তো আছে, কোটি টাকা দিয়েও বিল গেটস তার স্ত্রীকে ধরে রাখতে পারেনি। কারণ টাকা পয়সা অর্থের কারণে নারী কারো কাছে আটকায় না, নারী আটকায় মায়ায়। আর সেই মায়ার বাঁধনে যদি আপনি বাঁধতে না পারলেন, তাহলে ব্যর্থ আপনার জীবন। তো গাইস, ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার এই ফ্রাইড রাইসটা তোমাদের কাছে কেমন লেগেছে? আমি জানি তোমরা এটার খুব ভালো রেসিপি জানো, তাই তোমাদেরকে এই রেসিপিটা আমি দিলাম না। আর আমি মূলত যে ধরনের ভিডিওগুলো বানাই, সেই ভিডিওগুলো কারো না কারো শেখার জন্য। আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বা কোনো বোন কোনো কিছু শিখতে না পারেন, তাহলে আমার এই ভিডিওটা বৃথা। আমি কোনো রেসিপি শেয়ার করি না। আমার দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড ব্লগিংয়ের আকারে আমি বাস্তব জীবনের চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের অনেক উপকারে আসার জন্য। জানি না কার কতটুকু উপকার করতে পেরেছি, তবে এতটুকু বিশ্বাস করি আমার বোনেরা আমার ভিডিওগুলো অনেক পছন্দ করে। প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই, আপনাদের বলছি, ঘরের স্ত্রীর যত্ন নিন, কারণ বিনা যত্নে একটা ফুল গাছও মরে যায়। আপনার স্ত্রী যদি একবার বেঁকে যায়, তাকে সোজা করা অনেকটাই কঠিন। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।